আহ, অনেক গরম। এত গরমে কিন্তু ইচ্ছা করে না কোথাও বের হতে। কিন্তু কি করব, জীবন তো আর থেমে থাকে না। যতই গরম পড়ুক, জীবনের প্রতিটি কাজ প্রতিটি সময় করতেই হবে। সেই রকম আমিও বের হয়েছি। একটু আমার আজকে অনেক কাজ আছে, তাই আজ আমি আমার বন্ধুদের একটু আমাদের এখানের পরিবেশটা দেখালাম। গ্রীষ্মের এই দাবানলে কীরকমভাবে আমরা জ্বলে পুড়ে সব কিছু করছি। কী কারণে করছি? আমাদের সন্তানাদের জন্যই তো। আমরা যা কিছু করি, কী যে মায়ার মোহ, সেই মোহতে আমরা করতে থাকি আমাদের সন্তানদের জন্য। ছেলে মেয়ে, শুধু এটাই আমাদের একটা চিন্তা। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, যারা মহান আল্লাহ তাআলার উপাসনা করেন বা যারা ঠাকুরকে ডাকেন বা যারা খ্রিস্ট ধর্মের অবলম্বী গডকে ডাকেন, প্রত্যেকে বলুন তো যে আমাদের আল্লাহ ঈশ্বর গডকে ডাকার সময়টা আমাদের কতটুক সময় আমরা দিতে পারি? আমরা যেমন মহা এক মন্ত্রে দীক্ষিত হয়ে যাই সন্তান জন্মের পরে, সেই মায়ায় যে আমাদের সন্তানদের সঠিকভাবে সব কিছু করানোর জন্য ছোট্ট থেকে স্কুলে নেওয়া, স্কুল থেকে আনা, নাচের ক্লাসে নেওয়া, আর্টের ক্লাসে নেওয়া, গানের ক্লাসে নেওয়া, কম্পিউটার ক্লাসে নেওয়া, মেয়েরা বড় হলে ওদেরকে টিচারের কাছে নেওয়া বাইরে, তারপরে ছেলেরা বড় হলে যতদিন ওরা একা চলতে পারে না, বা ওদেরকে বাজার হাট করে, বাবা বাইরে থাকলে মা বাজার হাট করে এনে বাজার হাট করে খাওয়ানো, ওদের জন্য দিন দিনই আমরা সবসময় সঞ্চয়ের কথা ভাবি যে আমার বাচ্চারা বড় হয়ে কি করবে, সব যেমন আমরা ওদেরকে একদম হাতের মুঠোয় দিয়ে দিতে চাই। তার ফলস্বরূপ আমরা কি পাই? তার ফলস্বরূপ আমরা কি পাই সেটা কি আমরা কেউ বুঝতে চেষ্টা করি? আগেকার দিনের মা বাবারা কিন্তু ছেলে মেয়েদের এত কিছু করতো না। ছেলে মেয়েরা নিজের চেষ্টায় পড়াশোনা করত। এখনকার দিনে দেখুন, যত বড় বড় শিক্ষাবিদরা আছে ওরা প্রত্যেকেই গ্রামাঞ্চল থেকে কিন্তু সৃষ্টি হয়েছে। গ্রাম থেকে ওরা শহরমুখী হয়েছে, এবং যতজন মা বাবাকে খুব সুখ শান্তিতে রেখেছেন, দৃষ্টান্ত স্বরূপ হয়েছে, প্রত্যেকেরই মা বাবা খুব গরিব ছিলেন। অনেক দিন দরিদ্রতার মধ্য দিয়ে বড় হয়ে কিন্তু মা বাবাকে এই সব কিছু করছেন, ওরা করেছেন। কিন্তু যে সমস্ত সন্তানদের জন্য আমরা খুব সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবে ভেবে অনেক কষ্ট করে আমরা সন্তানদের জন্য, যেমন এটাই মূল মন্ত্র হয়ে গেছে, পাশাপাশি আমরা কি করছি? বিয়ের পরেই শ্বশুর শাশুড়ি ননদ এদেরকে আমরা কিন্তু সহ্য করতে পারি না। এদের শ্বশুর শাশুড়িদের কিন্তু আমরা মানে ভালো চোখে দেখতে চাই না। আসার পরেই মনে করি যে হাজব্যান্ড যেই টাকাটা রোজগার করে এটা সম্পূর্ণ আমার ধন। কিন্তু এই যে আজ আমি যেই পরিশ্রমটা করছি, এই পরিশ্রমটা যদি আমার সন্তানের জন্য বা আপনার সন্তানের জন্য না করেন, তাহলে আমাদের সন্তানটা বড় হয়ে একটা রোজগারের যেই তহবিলটা মোটা অঙ্কের নিয়ে আসবে, সেটা কি সে আনতে পারবে? আর সেটা এরকম ঘর ঘরে, কিন্তু প্রতি ঘরের সেরকম আমি যেরকম আমার সন্তানের জন্য করেছি, আমার ভাবতে হবে আমার শ্বশুর শাশুড়িও তেমনি আমার হাজব্যান্ডের জন্য করেছেন, সেটা আমার ভাবতে হবে। আর সেটা আমরা কিন্তু এখন ভাবাটা একদম ভুলে গেছি। প্রতিটি মেয়েকে বিয়ে দিতেই মা বাবারা কিন্তু এখন এই সমস্ত ব্যাপারে কিছুই বোঝান না। আগে চিন্তা করেন যে বর কীরকম টাকা উপায় করে মেয়েকে কীরকম সুখে রাখতে পারবে, ফ্ল্যাটে রাখতে পারবে কি না। শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকলে কিন্তু অনেক বিরক্তিকর প্রকাশ করেন। কিন্তু সব কিছুই একটা সিস্টেমে চললে কিন্তু সংসারটা একটা স্বর্গস্বরূপ হয়ে যেত। বন্ধুরা, অনেকেই কিন্তু আমার আজকের ভিডিওটি ভালো লাগবে না, কিন্তু
না লাগলেও আমি অনেকেরই উপকার হবে যদি 2বার 3বার 4বার আমার ভিডিওটি কেউ শুনতে থাকেন। মনে রাগ নিয়েও কিন্তু শুনতে শুনতে হয়তো বা ওনাদের কিছু মন মেজাজ একটু পাল্টাবে, সেটাই আমি ঈশ্বরের কাছে বা মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি। আমি আমার পরিচয়টা দিলাম না। আমি ভারতের আসামের হুজাই থেকে আমি জয়া দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আজকের ভিডিওটি করছি। আমার অনেক বন্ধুরা সব সময় আমার পাশাপাশি আমার এই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকেন এবং ওনাদের অনেক অমূল্য সময় আমাকে দেন। এ কারণে আমি এই সমস্ত আমাদের বন্ধুদের প্রতি রইল আমার অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা। এবং যে সমস্ত বন্ধুরা আজ নতুন দেখছেন আমার চ্যানেলটি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আবারও আমার বন্ধুদের, নতুন বন্ধু, পুরান বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং নতুন বন্ধুরা আমার সম্পূর্ণ ভিডিওটি একটু মন দিয়ে শুনবেন এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাতে ভিজিট করবেন। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে আমার বন্ধু হয়ে থাকবেন এবং কমেন্টের মাধ্যমে ছোট ছোট করে আপনাদের মতামতগুলিও আমাকে জানাবেন। তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। এবং কেউ যদি আমাকে নেগেটিভ কোনো মতামতও দেন তাহলেও কিন্তু আমার মন খারাপ লাগবে না। কারণ কি জানেন, সবাই যে আমার একমতে আসতে হবে তার তো কোনো কথা না, ঠিক না? মতামত কিন্তু সবাই প্রকাশ করতে পারেন, কেউ নেগেটিভ কেউ পজিটিভ, সবাই আমার মন্ত্রে দীক্ষিত হতে হবে সেটা কিন্তু আমি কোনো দিনও মানতে চাই না। বন্ধুরা, আমাদের এই সমাজটাতে কিন্তু অনেকে কিন্তু একটা কষ্ট হচ্ছে, দেখে ভয় লাগছে বন্ধুরা, দেখে ভয় লাগছে। প্রতিটি মা বাবাই কিন্তু দেখা যাচ্ছে এখন বৃদ্ধাশ্রম বলে অনেকে উৎসাহিত আছে সমাজের, ওনারা গড়ছেন এবং অনেকেই উৎসাহ প্রদান করছেন। বলুন তো বন্ধুরা, এই বাড়িটা কত কষ্ট করে আমরা গড়ছি, বাড়ির প্রত্যেকটা জিনিস, এই সন্তানটা যেমন বাড়িটাও সেই রকমই। হ্যাঁ, আর এই সন্তানটা তো আমাদের কত মায়া, সেই সন্তান সংসার সব কিছু ত্যাগ করে আমরা যখন মৃত্যু পথযাত্রী হয়ে ওয়েটিং লিস্টে আমরা একটা বৃদ্ধাশ্রম বলে নিবাস স্থানে আমরা পড়ে থাকব, তখন আমরা কি খুব আনন্দ পাব? এখন থেকেই প্রত্যেকজনে চিন্তা করুন তো, আমরা যে আমাদের শ্বশুর শাশুড়িদের বাধ্য করি সেখানে যাওয়ার জন্য, আমাদের স্বামীদের নানানভাবে উৎসাহ দিয়ে আমরা এরকম কাজ করি, এই কৃতকর্মের ফল কি আমরা আমাদের জীবনে ঠিকঠাক করে ভালো করে পাবো বন্ধুরা? বলুন তো। আমার তো মনে হয় না। আজ যদি আমি যা করি কাল আমি তাই পাবো আমার জীবনে। তাই বন্ধুরা, আমরা সবাই মিলে আমরা আন্দোলন করা উচিত এর বিরুদ্ধে। না হলে দেখবেন এই যে একদিন ছিল সমাজে বিধবা মহিলাদের মৃত্যু সহযাত্রী হাজব্যান্ডদের সঙ্গে ঢাকঢোল পিটিয়ে তেল সিঁদুর পরিয়ে নববধূর মতো জ্বালিয়ে পুড়িয়ে সতীর দাহ প্রথা নামে নিষ্ঠুর অত্যাচারিত একটা সিস্টেম ছিল, তেমনি এই বৃদ্ধাশ্রমটাও আমাদের জীবনের এইরকম একটা সিস্টেমে এসে দাঁড়িয়ে যাবে। বন্ধুরা, কেউ ভুল বুঝবেন না আমার কথাগুলিতে। দেখুন, বৃদ্ধাশ্রম যেটা, এটা একটা কিন্তু সেবামূলক প্রতিষ্ঠান না, এটা একটা বিজনেস। কিন্তু সেখানে আমরা যখন থাকবো, ওরা কি আমাদের নিজের বাড়িঘরের মতো থাকতে দেবে? আর একটা কত বড় অপমান বলুন তো, অনেক বড় অপমান। যেখানে আমরা নিজের রক্ত জল করে একটা আবাসস্থান আমরা বানিয়েছি, সেই স্থানটার যে রাজার পদে একটা সময়ে রাজা রানীর পদে আরেকজন বসবে আর আমি কোথায় যাব? বানপ্রস্থ। সেই বানপ্রস্থটা মানেই হলো আমাদের বৃদ্ধাশ্রম। তাই এটা থেকে সরকারেরও কিন্তু একটু নজর দেওয়া আমি অনুরোধ করে বলছি, খুবই প্রয়োজন।
বুঝলেন বন্ধুরা? খুবই প্রয়োজন। বন্ধুরা, কেউ ভুল বুঝবেন না, আপনাদেরও মতামতগুলি জানাবেন। আমরা এইভাবে ইউটিউবে আমরা যারা কাজ করি, আমরা এই সমস্ত অনেক কিছু আছে আমাদের সমাজের, যেগুলি আমাদের অনেক ক্ষতিকারক, সেই দিক নিয়ে আমরা সব সময় যদি ভিডিও করতে থাকি, আমাদের বন্ধুরা যদি এগুলি দেখতে থাকেন, মনের অজান্তেও হয়তোবা ওনাদের মনটা কিছুটা পাল্টাতে পারে। সেটাই কিন্তু আমি মহান আল্লাহ তাআলার কাছে বা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। বন্ধুরা, একটা মা হয়ে আমি চাই না আর একটা মা বাবা কেঁদে বাড়ি থেকে বের হয়ে যেতে। বন্ধুরা, কে কে আমার সঙ্গে একমত একটু জানাবেন। আজ রাখছি। আসসালামু আলাইকুম।